এই পুষ্কুনির পানি কেউ মিশিং দিয়ে কখনো কমাইতে পারে না। হ্যাঁ, আমাদের ভোলা এরকম পুষ্কুনি নিয়ে হাজারো ইতিহাস আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। এই পুষ্কুনির পানি কেউ কখনো কমাইতে পারে না। 4-5টা মিশিং লাগাই দিছে, তারপরও মনে করেন পানি কমে না। যেরকমের পানি সেরকমই থাকে, এবং কি পানি একটু কমে আবার মনে করেন রাত হলে পানি বাইরে যায় আমনে আমনে অটোমেটিক। আগে এক সময় এই পুষ্কুনিতে মানুষ নামতে অনেক ভয় পাইতো, এবং কি মানুষ নামতো না। এখন কয়েক বছর ধরে এই পুষ্কুনিতে মানুষে নামি মাছ ধরে, এবং কি আগে মানুষে তেমন ইউজ করতো না, এখনো তেমন একটা ইউজ করে না, খুবই কম করে। আমাদের জন্মেরও আগের কথা, ঠিক আছে, আমাদের জন্মের আগে বলে এখানে কারো যদি বিয়া হইতো এবং কোনো ছেলে কিংবা কোনো মেয়েদের যদি বিয়া হইতো, তারপরে মনে করেন সন্ধ্যার সময় আইসা নাকি পুরা পুষ্কুনির পারে সোনারুয়ার পানি দিয়া ছিটাইতো, সোনারুয়ার পানি দিয়া ছিটাইতো, আর বলতো আমার মেয়ের বিয়া, ঠিক আছে, আমার মেয়ের বিয়া, আমার কিছু প্লেট ফ্রিজ কিংবা হাড়ি পাতিল লাগবে। তারপরে বলো অটোমেটিক সকালবেলা দেখে গার্ডের সামনে আইসা এবং কি কিনারে আইসা দেখে প্লেট ফ্রিজ অটোমেটিক বাইসা রয়েছে, এবং কি ধোয়া মোয়া কি সুন্দর অটোমেটিক সব কিছু বাইসা রয়েছে। তারপরে বলে এখান থেকে তারা বলে প্লেট ফ্রিজ এগুলো নিয়ে বিয়ার খাওয়া মানে আয়োজনে ব্যবহার করতো, এবং কি সকলেরকে খাওয়াইতো। খাওয়ানোর পরে বলে এগুলো আবার সুন্দর করে ধুইয়া সোনার উপর পানি দিয়া মুইসা যেখান থেকে নিছে আবার ওখানে আইসা রাইকা দিত বলে। রাইকা দেওয়ার পর বলে আবার এটা অটোমেটিক বলে সন্ধ্যার পর অটোমেটিক আমনামনে পুষ্কুনির মাঝখান নাইমা যাইতো গা। এখন আর এই প্লেট ফ্রিজ গুলো এখান থেকে বাইসা উড়ে না এবং কি দেয় না, কারণ একবার বিয়ে হয়েছিল বলে, বিয়ে হওয়ার পরে তারপরে নাকি একজনে বলে একটা লবণের বাড়ি নাকি মানে লুকিয়ে রাখছে, ঠিক আছে, লুকিয়ে রাখার পরে সব কিছু সোনারুয়ার পানি দিয়ে ধুয়ে টুয়ে তারা দিছিল, দেওয়ার পরে তারা বলে নেয় না, ঠিক আছে, তারপর আবার মানে দিছে পরে আবারও নেয় না। তারপর বলে একদিন স্বপ্নে দেখাইছে আমাদের একটা লবণের বাড়ি আছে, আমাদের লবণের বাড়ি, আমাদের একটা জিনিস শর্ট লবণের বাড়ি, এই জিনিসটা আমাদেরকে দিয়ে যাইতে হইব, ঠিক আছে। তারপরে বলে এটা দেয় না, ঠিক আছে, এটা বলে অনেক খোঁজাখুঁজি করছে, এবং কি অনেক মানুষের জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পরে তারপরে বলে মানুষে দেয় না। তারপরে বলছে আমার এটা আমাদেরকে দিয়ে দাও, না দিলে তোমাদের ক্ষতি হবে, এবং কি তোমাদেরকে আমরা ক্ষতি করবো, ঠিক আছে। তারপরে কেউ দেয় না, পরে যেই মনে করেন নিছে, তারপরে নাকে মুখে দিয়ে মানে ব্লাড গেছে, ব্লাড যাওয়ার পরে বলে সে বলে মরে যা যা অবস্থা। তারপরে বলে হে লবণের বাটিটা মানে যেখান থেকে নিয়ে আসছে ওখানে আবার মনে করেন ওই প্লেট ফ্রিজ ওগুলোর লগে আবার দিয়ে দিছে, ঠিক আছে। দেওয়ার পরে বলে এটা অটোমেটিক বলে আমনামনে মানে ফুসকুনির মাঝখান গেছে গা। যাওয়ার পরে বলে পুরা পানি টানি ফুসকুনির পানি টানি সব বলে মনে করেন মানে একদম উতাল ফাতাল হয়ে গেছে গা, পুরা পানি টানি গোল্লায় মুল্লা। তারপরে পুরা ফুসকুনির পানি ফানি ফুললা টুললা মানে নদীর যেরকম বড় বড় ঢেউ আইয়ে এরকম বড় বড় বলে ঢেউ আইছে, ঢেউ আইয়া বলে মানে এই যে গেছে, ঠিক আছে, এই যাওয়ার পরে আর কখনো ভাইসা উঠে নাই, এবং কি আর কখনো কেউ পায় নাই, ঠিক আছে। আগে মানুষ এগুলো বলতো, বলার পরে মানুষদেরকে দিত, এবং কি আবার মানুষের আবার কাজে ব্যবহার করে আবার আবার ওই আবার জায়গায় ফিরাই দিয়ে আসতো, ঠিক আছে। এখন আর দেয় না, ওই মানে ওই ঘটনা হওয়ার পরে তার দেয় না। তো আমরা এই জিনিসটা দেখি নাই, আমাদের বাপ চাচা কিংবা করতে শুনছি, এবং কি আমার দাদাদের আমলে এই জিনিসগুলো হয়েছে। আমাদের ভোলা এলাকা মনে করেন এরকম হাজারো পুষ্কিনি আছে, এরকম হাজারো ঘটনা আছে, ঠিক আছে, এরকম অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের ভোলা এলাকা, ঠিক আছে। তো আমরা এই জিনিসগুলো কখনো দেখি নাই আমাদের আমলে, কিন্তু তাদের আমলে হেরা দেখছে এবং হেরা জানছে বুঝছে, ঠিক আছে। তো আমাদের আমলে আমরা এই জিনিসগুলো দেখি নাই কখনো। তো এই পুষ্কুনিটা নাকি কেউ হিসতে পারে না, কখনো হিসতে পারে না, ঠিক আছে, মিশিং লাগায় কখনো হিসতে পারে না। দেখেন এই পুষ্কুনির মাছগুলো মানে পালাইলে খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এমনি জাল টান দিয়ে আগে কেউ মানে নামতে পারতো না, এখন আবার নামতে পারে। এখন মনে করেন মানুষের যে জাল টান দিয়ে মাছ ধরতে পারে, আগে বলে ধরতে পারতো না। দেখেন কি বড় বড় মাছ, আর এই পুষ্কুনিতে মাছ পালাইলে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর এত পরিমাণ মাছ মানে কোথায় থেকে আসে কেউ বলতে পারে না। তো আমার আব্বু এবং আমার কাকা আরো 3-4 জনে মিললে এই পুষ্কুনির মাছগুলো কিনছে 3 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। কেনার পরে তারা বলতেছে পুষ্কুনিটা একবারে ইসা লাগবে, ইসা তারপরে মাছগুলো ধরবো। তাই 3 দিন ধরে মনে করেন পুষ্কুনি পানি ইসতে আছে, মিশিং লাগাই দিছে এবং মোটর লাগাই দিছে, কিন্তু পানি কমাইতে পারতেছে না, ঠিক আছে। তখন কি করব, তারা মনে করেন যে জাল দিয়ে মাছগুলো ধরে নিতে আছে, এবং কি তারা ইসার অনেক চেষ্টা করতেছে, বলতেছে না আমরা এবার ইসা সারমু, ঠিক আছে, কেউ যেন ইস্তেফা নেয় দেখি আমরা ইসমু। তাই 3 দিন ধরে আমরা ইস্তে আছি, কিন্তু কোনো পানি কমতেছে না, ঠিক আছে, কোনো পানি তারা কমাইতে পারতেছে না। মোটর লাগাই দিছে, কোনো পানি কমাইতে পারতেছে না। তারপরে যে জাল দিয়ে মাছগুলো ধরতে আছে, এবং কি আমরা চেষ্টা করতেছি দেখি কয়দিন লাগে এই পুষ্কুনি পানিটা একবার ইসা ফেলাইতে, ঠিক আছে, একবার ইসমু ইসা দেখি, যদি পারি তাহলে অবশ্যই ইসা দেখাবো, আর যদি না পারি আপনারা আমার সাথে থাকবেন। যদি আমরা এই পুষ্কুনিটা না হিসতে পারি তাহলে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, ওই ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখাবো আমরা হিসতে পারছি কিংবা না, ঠিক আছে, দুইটার একটা বলবো, ঠিক আছে, আপনাদেরকে বইলা দেবো, আপনারা আমার সাথেই থাকবেন। আর আমরা অনেক চেষ্টা করতেছি, আর এই পুষ্কুনিতে অনেক মাছ আছে, অনেক অনেক বড় বড় মাছ, মানে পুরা পুষ্কুনিটা হিসতে পারলে আমরা অনেক মাছ পাবো, ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ভালো একটা লাভ আসবে। আর যদি মনে করেন না হিসতে পারি মনে লাভ হবে, তারপরও মাছ আছে ব্যাপক মাছ, অনেক বড় বড় মাছ। তো আমরা এই মনে করেন 2বার জাল টান দিছি, 2 টানে মনে করেন ভালোই মাছ পাইছি, এবং
এবং কি মনে করেন পুরা মেশিন লাগা দিছে হিসতেছি, পানি কিন্তু তেমন একটা বেশি না, দেখেন পানি কিন্তু কম, কিন্তু মনে করেন পানি শুকাইতে পারতেছি না আমরা, মানে পানি শুকায় না পুষ্কুনির। আর এই পুষ্কুনির পারে দেখেন অনেকগুলা বাড়ি আছে, ঠিক আছে, এবং কি অনেকগুলা ঘর আছে, কিন্তু তারা এই পুষ্কুনিটা ব্যবহার করে না। এবং কি দেখেন পুষ্কুনির পারে কোনো একটা ঘাট নাই, আর মনে হয় এই পুষ্কুনিতে কেউ গোসল করে না, ঠিক আছে, এইটা গোসল করে না কেউ, মনে হয় হাত মুখও ধোয় না, তেমন একটা ধোয় না, মাঝে মধ্যে একটু পাওটা মনে হয় দো, কিংবা দুইটা ঘাট দেখছিলাম, ওই ঘাটের নাকি তারা মনে করেন এমনি একটু পাওটা দো কিংবা কিছু, ঠিক আছে। এর পরবর্তীতে তারা আর কোনো কিছুই করে না, এবং কি তারা গোসল এই পুষ্কুনিতে করে না, কেউ করে না, ভয় পায়। যাই হোক, তো আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।